गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के स्किलमैन बाला चैनल मार्किंग एंड मार्किंग टुल्सर part 3 ভিডিওটা আমরা করব। তো এখানে দেখো বেসিক্যালি যেইগুলো আমাদের আগের দুদিনে হয়ে গেছে আর দুটো ইনস্ট্রুমেন্ট বা দুটো বাকি আছে টুলস। তার মধ্যে দেখো একটা হচ্ছে তোমার এই যে ইউনিভার্সাল সারফেস গেজ, এটা হচ্ছে ভি ব্লক। তো আমরা এই দুটো সম্পর্কে বলবো। আর এই দুটো কিন্তু সমস্ত যে ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তার থেকে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং এখান থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞাসা করা ইন্টারভিউ বা এমনি কোয়েশ্চেন যখন হয় গভর্নমেন্ট এক্সাম বা আদার্স। তো এই দুটো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে এই শুরু করবো যে ইউনিভার্সাল সারফেস গেজ আর ভি ব্লক সম্পর্কে, ঠিক আছে? তো আমরা প্রথমেই কি করব যে এই যে ইউনিভার্সাল সারফেস গেজ আছে এখানে আমরা পার্টসগুলো আগে দেখে নিই। পার্টসগুলো কি? এই যে হচ্ছে স্পিন্ডেল, এই যে স্পিন্ডেল, এটা হচ্ছে স্ক্রাইবার, এটা হচ্ছে স্নাগ, এটা হচ্ছে ক্লাম নাট, এটা হচ্ছে গাইড ফিন, এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এই যে এইখানটায় আছে, এই যে এটা হচ্ছে রকার আর্ম, এই পার্টটা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভি গ্রুপ। তো এইটা হচ্ছে টোটাল এর ওভারভিউ দেখলাম যে কোন পার্টসটা কোথায় যে লেখা আছে সেটা কি। তাহলে এরপরে আমরা এখান থেকে এর কাজ কি এগুলো শুরু করব বলতে। তো এই যে দেখো আমাদের এই যে টোটাল আগে বলি যে এই যে সারফেস গেজটা আছে, এই সারফেস গেজটা মেইনলি দেখো এর কাজ হচ্ছে কিন্তু এইখান থেকে এই যে পার্টটা আছে বা এই পার্টটা আছে, এই যে স্ক্রাইবার, এই পয়েন্ট থেকে কিন্তু কাজ হয়, কিন্তু পুরোটারই হেল্প লাগে। তো এইখানে কিন্তু কি হয়, এই যে এর মেইন কাজ হচ্ছে স্ক্রাইবিং লাইন, ইন লেআউট আর এই যে স্ক্রাইবিং লাইন ইন লেআউট ওয়ার্ক, ঠিক আছে? এরপরে আসছি এই যে দেখো ভি গ্রুপ রয়েছে, ভি গ্রুপ, এই ভি গ্রুপটা হচ্ছে এইখানে যদি কোনো ধরো এইখানে হাইট গেজ আছে, ভার্নিয়ার হাইট গেজ আছে, এরকম ভার্নিয়ার ক্যালিপারের মতোই, ঠিক আছে? এখানে থাকে, এখানে কাটা থাকে, এরকম থাকে। তো ভার্নিয়ার হাইট গেজ আছে, তাহলে এরকমই এটাও কিন্তু সেই যেখানে এখানে কোনো রাউন্ড জব আছে, এরকম রাউন্ড জব আছে, এর উপরে কিন্তু আমরা এই সারফেস গেজটাকে বসিয়ে এর স্ক্রাইবারের এখানে ধরো হাইট আছে একটা কোনো, তাহলে এই বেস থেকে এর যে হাইট এইখানে ধরো স্ক্রাইবারে পয়েন্ট করে নিলাম আর এইখানে যে বসালাম, এই হাইট টোটাল হাইট থেকে এর হাইটটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো, এর হাইটটাও পেয়ে যাব। তাহলে কি করতে পারি যে যখন সিলিন্ড্রিক্যাল জবের উপরে কোনো কাজ করব, মার্কিং করব, সিলিন্ড্রিক্যাল কোনো সারফেস ফিল্ডের উপরে কোনো সিলিন্ড্রিক্যাল জব রেখে বা সিলিন্ড্রিক্যাল জবের উপরে তো আমাদের এই বেসটা বসবে না, তাহলে কি করবো, যদি প্লেন থাকে তাহলে ভি গ্রুপটার উপরে বসিয়ে কিন্তু হাইট বা আদার্স কোনো কাজগুলো করতে পারবে। এই ভি গ্রুপ থেকে কি করব, সিলিন্ড্রিক্যাল জবের আমরা কি করতে পারি, মার্কিং মেজারিং করতে পারি। মার্কিং এন্ড মেজারিং করতে পারি, ঠিক আছে? তারপরে আমরা চলে যাচ্ছি এইটাকে, কিন্তু এটার সাহায্যে আরো আমরা এই যে ভি গ্রুপটা বললাম,
এছাড়া আমরা কি করতে পারি, ওয়ার্ক লেবেলিং, ওয়ার্ক লেবেলিং মানে লেবেল করতে পারি কোনো জিনিস। লেবেলিং করার ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। মানে সেটা ধরো উইথ হেল্প অফ ভাইসের হেল্প নিয়ে এইটা কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এটা লেবেলিং দ্য ওয়ার্ক ইন ভাইস। এরপর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গাইড পিন। একটা গাইড পিন আছে, দেখো এই যে গাইড পিন, এইটাই কিন্তু কোশ্চেনে বেশি আসে যে গাইড পিন কি কাজে লাগে। তাহলে এইটা হচ্ছে ড্র প্যারালাল লাইন। with the help of, আমরা কি করতে পারি, with the help of data mesh। তাহলে আমরা গাইড পিনের সাহায্যে, এই পিনটার সাহায্যে কিন্তু মানে আমরা এই পিনটার সাথে, এই যে পিনটা আছে ধরো পুশ বা পুল করলাম বা কিছু দিয়ে, এইখানে ধরো পিনটা থাকলো, তো কোনো জবের এই সাইডে যখন আমরা এটা করবো এরকম এইদিকে কিন্তু কোনো এর প্যারালাল লাইন টানতে পারবো এই গাইড পিনের সাহায্যে। প্যারালাল লাইন আমরা কিন্তু এ করতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে গাইড পিনের কাজ। আর একটা হচ্ছে ফাইন্ড অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে। দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু হচ্ছে এই যে এই স্ক্রুটার সাহায্যে আমরা এরকম স্ক্রুটা কি করে টাইট অ্যান্ড লুজ করে আমরা কিন্তু ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এটা কে করবে, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা হচ্ছে শুধু আমরা আপ ডাউন করবো, মানে লুজ টাইট করবো, বাট টোটাল ফাংশনটা কিন্তু এখানে একটা স্প্রিং আছে, এটা টোটাল ফাংশনটা কন্টেন্ট করছে হচ্ছে রকার আর্ম। তাহলে এই যে মেইন কাজ হচ্ছে রকার আর্ম। রকার আর্মের সাহায্যে আমরা কি করতে পারি, ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ফাইন অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট। তাহলে সেই ফাইন অ্যাডজাস্টমেন্ট কী করে করবো, রকার আর্ম তো একটা পার্টস, তার সঙ্গে এই যে এখানে স্প্রিং দেওয়া আছে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাথে। তাহলে এই যখনই আমরা টাইট করবো সেটা এই যে স্ক্রাইবার পয়েন্টটা আছে এটা কিন্তু আপ ডাউন হবে। তাহলে হালকা কোনো জায়গাতে আমরা এরকম যখন নিয়ে গেলাম তখন একটু গ্যাপ হচ্ছে, তখন এটার সাহায্যে ওই গ্যাপটা মেয়ে করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি এই ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাহায্যে। কিন্তু টোটাল ইয়েটা ফাংশনটা করে পেয়ে রকার আর্ম। তাহলে এখানে কিন্তু আর একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম যে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাহায্যে বা ফাইন অ্যাডজাস্টমেন্ট আমরা যখন করবো তখন কার সাহায্যে, রকার আর্মের সাহায্যে। এছাড়া আমরা কি করতে পারি, টুইং, TRUING, টুইং। টুইংটা কি, লেদের ওয়ার্ক বা কোনো হুইল বা কোনো জবকে যখন রাউন্ড জবকে লেদ মেশিনে যখন কাজ করবো সেটা তোমার টুইং মানে সেইটা রেগুলার আছে কিনা বা ইরেগুলার আছে কিনা বা রেগুলার আছে কিনা সেটা চেক করবো আমরা। হ্যাঁ, যে সিলিন্ড্রিক্যাল জব যদি এরকম টাল থাকে এরকম ঘুরবে, তো সেইটা দেখার জন্য আমরা বলা হয় ট্রিং। সেটা হুইলও হতে পারে, কোনো রাউন্ড জব হতে পারে, লেদ মেশিনে ইউজ করা হয় বা আদার্স কোনো জায়গাতে, তাহলে এগুলো ইউজ করা হয়। তাহলে আমরা এখান থেকে মেইন বেসিক যে পার্টটা কি পেয়ে গেছি, দেখো স্ক্রাইবারের মার্কিং অ্যান্ড মেজারিং টুলসের পার্ট 3, স্ক্রাইবিং লাইন ইন লেআউট ওয়ার্ক। যে কোনো লাইন কাটার জন্য যে কোনো জায়গায় কোনো ধরো এরকম জব আছে, যে কোনো এই জবটাতে হতে পারে, এখানে ধরো দাগ টানতে হবে, তাহলে এটা কিন্তু আমরা করতে পারবো। লেদ মেশিনে টুইং করতে পারবো। কোনো হুইল বা রাউন্ড জব যখন করি আমরা সেখানে কিন্তু ইরেগুলার আছে কিনা সেটা চেক করতে পারবো। ভি গ্রুপটা কেমন থাকে, ভি গ্রুপটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল জব যখন কোনো থাকে তার উপরে এই ভি গ্রুপটা বসিয়ে এরকম রাউন্ড জবের উপরে এরকম বসিয়ে তাহলে কিন্তু মার্কিং করতে পারবো বা মেজারিং করতে পারবো। তারপরে কোনো ওয়ার্ক বা জবকে লেবেলিং করতে পারবো, মানে ভাইসের মধ্যে বেঁধে। তাহলে গাইড পিন, এই যে গাইড পিন আছে এখানে কি করতে পারবো, ডটা মেজ মানে এর এজের সাথে ইয়ে করে আমরা ফিটিং করে এরকম এর সাইডে ধরো পিনের সাথে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে এখান থেকে কিন্তু প্যারালাল লাইন তৈরি হবে। এটা গাইড পিন দিয়ে সাহায্যে কি হয়, ড্র প্যারালাল লাইন উইথ দ্য হেল্প অফ ডটা মেজ। আর এটা হচ্ছে
তোমার রকার আর্মের সাহায্যে এটা কি করে, এই যে ফাইন অ্যাডজাস্টমেন্টটা করা হয়, ফাইন অ্যাডজাস্টমেন্ট যে স্ক্রুটা আছে এর সাহায্যে কিন্তু আমরা কি করতে পারি, মানে এইটাকে আপ ডাউন করতে পারি বা হালকা গ্যাপ থাকলে সেটা মেনটেন করতে পারি। টোটাল পার্টটা কে করে, এই রকার আর্মটা করে। ঠিক আছে, তাহলে এটা ছিল তোমার ইউনিভার্সাল সারফেস গেজ বা সারফেস গেজের টোটাল কাজ। তাহলে আমরা এখান থেকে একটু টাইম দিচ্ছি এটা দেখে নেওয়ার জন্য। ঠিক আছে, ওকে, এরপরে আমরা ভি ব্লকটা সম্পর্কে বলবো। এবার ভি ব্লক সম্পর্কে বলবো। এই যে ভি ব্লক আছে এটা, তাহলে কি হচ্ছে, এই যে ভি ব্লকের ছবি এঁকেছি, দেখো এই ভি ব্লক আমরা এটা দেখেছি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ওয়ার্কশপে এটা কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে, এটা হার্ড এন্ড স্টিল বা বা আমরা বলতে পারি তোমার কাস্ট আয়রন দিয়ে তৈরি, হার্ড এন্ড স্টিল বা কাস্ট আয়রন দিয়ে তৈরি। এটা হলো এক নম্বর, যে বিপ্লবটা কি দিয়ে তৈরি, হার্ড এন্ড স্টিল বা কাস্ট আয়রন দিয়ে তৈরি। এবার এর গ্রেড হচ্ছে গ্রেড এ আর হচ্ছে গ্রেড বি। এইটা কিন্তু আপ টু লেন্থ পাওয়া যাচ্ছে 100 mm পর্যন্ত, আর এটা পাওয়া যাচ্ছে 500 mm পর্যন্ত অ্যাভেলেবেল। ঠিক আছে, তাহলে কি বললাম, হার্ড এন্ড স্টিলে তৈরি কাস্ট আয়রন, হার্ড এন্ড স্টিল কাস্ট আয়রন গ্রেড হচ্ছে এ অ্যান্ড বি। এটা কিন্তু হচ্ছে, তো এইটা কিন্তু যেটা আছে এইটা কিন্তু তৈরি হচ্ছে ক্লোজ গ্রেইন কাস্ট আয়রন দিয়ে তৈরি। আর এটা হচ্ছে, এটা আমরা দেখো দুটো গ্রেড আছে, তো এটা ক্লোজ গ্রেইন কাস্ট আয়রন, এটা হাই কোয়ালিটি স্টিল দিয়ে তৈরি, হাই কোয়ালিটি স্টিল। হাই কোয়ালিটি স্টিল দিয়ে তৈরি। তাহলে ঠিক আছে, এইটা হলো এমনি যদি টাইপস বলি, টাইপস হচ্ছে ফোর টাইপসটা হচ্ছে। এরপরে আমরা এখান থেকে আর কি নেব, এই দেখো এইটা হচ্ছে টোটাল 90 ডিগ্রি আছে, আর এখানে একটা স্লট আছে, এখানে এরকম ইউ কেলাম থাকে, এখানে নাট বল থাকে, এরকম এই কেলামটা এরকম থাকে। তাহলে এই স্লটের সাহায্যে এখানে দেখো স্লটটা, এই যে এখানে স্লট হবে এরকম, ঠিক আছে। তাহলে এই দুটো স্লটের মধ্যে এই ইউক্লামটা ভরে এখানে কোনো রাউন্ড জবকে রেখে টাইট টাইট করে তারপরে কিন্তু আমরা স্কাইবার বা সারফেস গেজ বা ভার্নিয়ার হাইট গেজ দিয়ে কোনো জিনিসের সেন্টার বের করতে পারি, হাইট মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা করতে পারি। তাহলে এইখানে মেইনলি আমরা কি করি, রাউন্ড জবকে হোল্ড করি এই ভি স্লটে, ভি গ্রুপের মধ্যে। ঠিক আছে, এই যে ভি গ্রুপ বা ভি স্লট, রাউন্ড জবকে হোল্ড করি ভি স্লট বা ভি গ্রুপ এর মধ্যে। ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ ইউ কেলাম। ঠিক আছে, তাহলে এটা টোটাল ওভারভিউটা আমরা কি বলছি, যে এটা ওভারভিউটা বলছি যে হার্ড এন্ড স্টিলে তৈরি বা কাস্ট আয়রন দিয়ে তৈরি, গ্রেড হচ্ছে এ গ্রেড হচ্ছে 100 mm পর্যন্ত পাওয়া যায় লেন্থ, আর এটা হচ্ছে ক্লোজ গ্রেইন কাস্ট আয়রন দিয়ে তৈরি, এটা হচ্ছে বি 500 mm পর্যন্ত হাই কোয়ালিটি স্টিল দিয়ে তৈরি। এবার টাইপস হচ্ছে জেনারেলি ফোর টাইপস। আর এইটাতে কি থাকে, এখানে দেখো 90 ডিগ্রি থাকে, মেইনলি কাজ হচ্ছে রাউন্ড জবকে, আমরা রাউন্ড জব যদি কোনো সারফেস টেবিল বা মার্কিং টেবিলের উপরে রাউন্ড জবকে রাখি এরকম,
তার যদি সেন্টার বের করতে চাই তাহলে কি হবে, সেটা কিন্তু ঘুরে যাবে, কেননা সারফেস কন্ট্যাক্ট খুবই কম। মানে এই যে একটা রাউন্ড জবের কি হয়, এই যে রাউন্ড জব আছে, তাহলে এই কিন্তু একটা সাইডে মানে একটা খুব সামান্য জায়গাতে তোমার এই হবে কন্ট্যাক্ট হবে সারফেসটা এখানে। এই যে একটা জায়গাতে লাইনে কন্ট্যাক্ট হয়, তাহলে সে কি করে সবসময় মুভমেন্ট করে এদিকে এদিকে। তাহলে সেইটাকে আমরা কি করি, সেইটাকে কোনো তার উপরে কোনো কাজ করতে গেলে মার্কিং করা, মেজারিং করা, সেন্টার বের করা, হাইট বের করার জন্য এখানে ভি গ্রুপের উপরে রেখে দিই, কেলাম দিই, ইউকিলাম দিয়ে এরকম আটকে নাটবল দিয়ে টাইট করে তারপরে আমরা মার্কিং মেজারিং করি। এই জন্য রাউন্ড জব হোল্ড ভি স্লট বা স্লট বা গ্রুপ উইথ দ্য হেল্প অফ ইউকিলাম। এটা কিন্তু আমি দেখো নর্মাল ল্যাঙ্গুয়েজে বলছি, কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজে যেটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল ওভারভিউ। তো আমরা প্রথমে করলাম ইউনিভার্সাল সারফেস গেজ, এরপরে করলাম ভি ব্লক। এখানে কিন্তু আমাদের মার্কিং টুলস অ্যান্ড মার্কিং টুলসের ক্লাস এখানে শেষ করবো। এর পরের ক্লাসে কিন্তু এখান থেকে আমি কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করবো পরের ক্লাসে, কেননা যে চ্যাপ্টার আমরা আলোচনা করবো সেখান থেকে তার পরের ক্লাসে শেষ করার পরে কোয়েশ্চেন আনসার আলোচনা করবো, যেগুলো এক্সামে আসে। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নাও। Okay. Okay, thank you. Please subscribe the channel.